নমস্কার, রিপেয়ারিং মেড ইজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমরা সিলিং ফ্যানের রানিং কয়েল কিভাবে ওয়াইন্ডিং করা হয় সেটা আপনাদেরকে দেখাবো। আমার ফার্স্ট এপিসোডে আমি স্টার্টিং কয়েল কিভাবে ওয়াইন্ডিং করতে হয় সেটা দেখিয়েছিলাম। রানিং কয়েল, এবারে রানিং কয়েল আমি কিভাবে ওয়াইন্ডিং করব সেভাবে দেখাবো। রানিং কয়েল ওয়াইন্ডিং করার ক্ষেত্রে আপনার স্টার্টিং কয়েল ওয়াইন্ডিং করার যে প্রসেস, রানিং কয়েল ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে ঠিক সেম প্রসেস এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে স্টেটরের যে উইথ, অর্থাৎ স্টেটরটা যে পরিমাণ চওড়া, তার থেকে 2-4 মিলিমিটার আপনার এক্সট্রা ফিল্ম পেপার কেটে নিয়ে সেই ফিল্ম পেপার দিয়ে আপনার এখানে কোডটিকে ফাইবার ইনসুলেটিং করতে হবে। তো সেই ইনসুলেটিংটি কিভাবে করা হয় আপনারা অবশ্যই জানেন, তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি। আপনি ইনসুলেটিং প্রক্রিয়া শুরু করবেন ঠিক এরকমভাবে। রানিং কয়েল আপনার ওয়াইন্ডিং যে হবে, সেই রানিং কয়েলের ওয়াইন্ডিংয়ের যে স্লট, সেই স্লট নর্মালি হচ্ছে ওপরের দিকে। এটা হচ্ছিল আপনার স্টার্টিং কয়েলের ওয়াইন্ডিং স্লট, আর এগুলো হচ্ছে রানিং কয়েলের ওয়াইন্ডিং স্লট। তা ওয়াইন্ডিং কমপ্লিট করার আগে এই স্লটগুলোকে আপনার ফিল্ম পেপার দিয়ে ইনসুলেটিং করে নিতে হবে, যাতে রানিং কয়েলের ওই কপার ওয়্যার যাতে কোনো রকমে এই স্টার্টারের যে কোর, সেই কোরের সঙ্গে সংযোগ না ঘটে। কারণ কোরের সঙ্গে সংযোগ ঘটলে ফ্যানটি বোঁ আওয়াজ করবে এবং ফ্যানটি ঘুরবে না। তাই এখানে ইনসুলেটিং করার খুবই প্রয়োজন। এখন ইনসুলেটিংটা করতে হলে আপনাকে যেভাবে করতে হবে, স্টার্টিং কয়েলে যেরকমভাবে ইনসুলেটিং করেছেন, রানিং কয়েলেও ঠিক সিমিলার প্রসেসে আপনাকে ইনসুলেটিং প্রক্রিয়াটা করতে হবে। ঠিক এইরকমভাবে বেশি এখানে ভাঁজ করবেন না। বেশি ভাঁজ করলে এটা ফেটে যাওয়ার একটা চান্স থাকবে। সেই কারণে সামান্য একটু রাউন্ড শেপ করে আপনার এই রানিং কয়েলের যে স্লট, সেই স্লটের মধ্যে আপনি এরকমভাবে এটাকে ঢুকিয়ে দিন। আপনাদেরকে সাইড থেকে দেখিয়ে দিচ্ছি। রানিং কয়েলে আপনি এরকমভাবে ঢুকিয়ে দিন। পরের স্লটে আবার ঢুকিয়ে দিচ্ছি ঠিক সিমিলারলি এইরকম করে। থার্ড স্লটে, সেকেন্ড স্লটে ঢোকালাম, থার্ড স্লটেও আপনার সিমিলারলি এরকম করে ইনসুলেটিং করবেন। ফোর্থ স্লটেও এরকম করে ইনসুলেটিং করে দেবেন। এমনি করে টোটাল যে 14টি স্লট আসে, সেই 14টি স্লটে আপনি এরকম করে ইনসুলেটিং করে নেবেন। ইনসুলেটিং যখন করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যে আমার এই ইনসুলেটিং যে ম্যাটেরিয়ালসটা, অর্থাৎ এই ফিল্ম পেপারটা যেন কোনোভাবেই ক্র্যাক না হয়। আমি মোটামুটি এরকমভাবে ইনসুলেটিং প্রক্রিয়াটা সেরে নিলাম। এবারে আপনাদেরকে আমি ওয়াইন্ডিং প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট কিভাবে আপনি এখানে ওয়াইন্ডিংটাকে চালু করবেন। আপনাকে দেখে নিতে হবে আপনি স্টার্টিং এর ওয়াইন্ডিং কোথা থেকে শুরু করেছেন, তার ঠিক 2 ঘর আগের থেকে কিংবা 2 ঘর পর থেকে আপনি রানিং এর ওয়াইন্ডিং প্রসেস চালু করুন। তো এখানে দেখা যাচ্ছে যে আমি স্টার্টিং এর ওয়াইন্ডিং আমার শুরু হয়েছে এখানে, তো সেই জন্য আমি স্টার্টিং এর রানিং এর ওয়াইন্ডিংও এই জায়গা থেকে চালু করছি। ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার ওয়াইন্ডিং যেন সবসময় টান টান অবস্থায় থাকে। ওয়াইন্ডিং এর যে তার জড়াবেন, সেই তার যেন কখনোই ঢিলে অবস্থায় না থাকে। তাহলে এখানে আমি এটা করে নিয়েছি। এরপরে আমি জাস্ট ওয়াইন্ডিং প্রসেসটা শুরু করছি। আপনার স্টার্টিং এও যেরকম আমি প্রথমে শুরু করেছিলাম
ক্লকওয়াইজ রানিং এর প্রসেস, এই রানিং এর ক্ষেত্রেও আমরা ঠিক সিমিলারলি ক্লকওয়াইজ চালু করব। একটা টার্ন দিলাম, দুটো টার্ন, তিনটে টার্ন, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, এমনি করে আপনার রানিং এর প্রসেস চলতে থাকবে। এবং রানিং এর টার্নের সংখ্যা, স্টার্টিং এর টার্নের সংখ্যা আপনাদের মনে আছে 360 টার্ন দিয়েছিলাম আমরা। রানিং এর ক্ষেত্রে আমরা টানবো 380 টার্ন। এই 380 টার্ন প্রত্যেক কটা রানিং স্লটে আপনার ফাইবার ইনসুলেটিং কমপ্লিট করে নেওয়ার পরে প্রত্যেক কটা রানিং স্লটেই আপনার 380 টার্ন করে আপনি ওয়াইন্ডিংটাকে কমপ্লিট করবেন। আমি এখানে 25 টার্ন অবধি দেখালাম। এরপরে আমি এটা কমপ্লিট করে যখন লাস্ট টার্নে আসব, সেই লাস্ট টার্নের পুরোটা আপনাদেরকে দেখাবো। স্টার্টিংয়ে যেমন আমি লাস্ট টার্নের কিছুটা অংশ দেখিয়েছিলাম, কিন্তু রানিংয়ের ক্ষেত্রে আমি পুরোটা অংশ দেখিয়ে আপনার কিভাবে কানেকশানটাকে কমপ্লিট করব এবং ফ্যানটার অ্যাসেম্বলটা টোটাল কমপ্লিট করে আপনাদেরকে চালিয়ে ফ্যানটা চালিয়ে টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে একটি ফ্যান আপনি কিভাবে স্টার্টিং এবং রানিং কয়েল নিজেই তৈরি করে ফ্যানটিকে চালাতে পারবেন। আমার ওয়াইন্ডিং প্রসেস প্রায় কমপ্লিট। লাস্টের দুটো স্লটে ওয়াইন্ডিং বাকি আছে, সে দুটো আমি আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12, 13.
সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ একত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি উনব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই দুশো দুশো এক দুশো দুই দুশো তিন দুশো চার দুশো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ঊনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি উনব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই তিনশো তিনশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি। এদিকে লিডটা বেরোচ্ছে, আপনাকে সবসময় অ্যাক্সেলটা যেদিকে আছে সেদিকে বার করে নিতে হবে, ফ্রন্টের দিকে, মানে অ্যাক্সেলের টপটা যেদিকে থাকে সেদিকে, যেখান থেকে লিডগুলো বেরিয়ে যাবে সেদিকে বার করে এখানে আমি তারটা কেটে নিলাম, 6 ইঞ্চির মতন রেখে বাকি তারটা কেটে দিলাম। মাল্টিমিটারের সাহায্যে আমার ওয়াইন্ডিং প্রসেস টোটালি কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে এখানে রানিং এবং স্টার্টিংয়ের রেজিস্ট্যান্স মেপে নেব এবং বডির সঙ্গে কোথাও শর্ট হয়ে আছে কিনা সেটাও একটু চেক করে নেব, প্রিলিমিনারি যে টেস্টিংটা সেই টেস্টিংটার জন্য। তো প্রথমে স্টার্টিং কয়েলের স্টার্টিং প্রান্ত এবং স্টার্টিং কয়েলের শেষ প্রান্ত, এর দুটো রেজিস্ট্যান্স দেখছি। এর রেজিস্ট্যান্স দেখাচ্ছে আপনার 209, আশা করি দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে। এবার রানিং কয়েলের রেজিস্ট্যান্স, এটা স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স গেল। এবার রানিং কয়েলের রেজিস্ট্যান্স হচ্ছে আপনার 267 হচ্ছে রানিং কয়েলের রেজিস্ট্যান্স। স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স হচ্ছে 209। আমি এখানে লিখে রাখছি, পরবর্তীকালে কাজে লাগবে এটা। স্টার্টিং কয়েলে 209 আর রানিং কয়েলে 267। আমার রেজিস্ট্যান্সটা দেখে নিলাম। এবারে মাল্টিমিটারের সাহায্যে আমি একটা টেস্ট ল্যাম্প, সেই টেস্ট ল্যাম্পের সাহায্যে আমি এখানে পাওয়ার সাপ্লাই করে দেখব যে কন্টিনিউটি ঠিক আছে কিনা এবং এটার সঙ্গে কোথাও বডি হয়ে আছে কিনা। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন আমার সিরিজ ল্যাম্প টেস্ট। প্রথমে আমি স্টার্টিং কয়েলে দেখছি, স্টার্টিং কয়েলে লাগালাম একটি প্রান্ত, একটু ভালো করে টুইস্ট করে লাগিয়ে দিই।
সরি, রানিং কয়েলে লাগিয়ে ফেলেছি। ঠিক আছে, রানিং কয়েলটাই দেখে নেওয়া যাক। রানিং কয়েলের একটি প্রান্তে লাগালাম এবং রানিং কয়েলের অপর প্রান্তে আমি দেখুন ল্যাম্পটি গ্লো করছে, কোথাও কোনো বডি নেই, তার মানে আমার এটা রানিং কয়েলটি ঠিক আছে। এবার স্টার্টিং কয়েলটা দেখে নেব। স্টার্টিং কয়েলের দুটো প্রান্ত, এটা শেষ এবং শুরু। দেখুন লাইটটি গ্লো করছে, তার মানে স্টার্টিং কয়েলও ঠিক আছে। স্টার্টিং কয়েলে কোথাও কোনো বডি নেই, অতএব আমার এখানে কয়েল বাইন্ডিং ঠিক আছে। ওকে, ইনসুলেটিং কভার। কেটে দেওয়ার পরে এরকম একটু সরু জাতীয় কোনো জিনিস নিয়ে আপনার এই কোরগুলোর ভেতরে এটাকে ঢুকিয়ে দিতে হবে, যাতে আপনার কয়েলটা লক হয়ে যায়। এই যে এরকম ভাবে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে, বড় করে, যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে ঢোকানো হচ্ছে। জাস্ট এরকম ভাবে ইয়ে করলেই আপনার কয়েলগুলো লক হয়ে যাবে কোরের সঙ্গে, কোনো রকম কোনো বেরিয়ে আসার কোনো চান্স থাকবে না। লকিং এর কাজ কমপ্লিট। এরপরের যে কাজটি হচ্ছে, সেই কাজটি হচ্ছে আমার এরপরের কাজ হচ্ছে আপনার এই যে লিডগুলো বেরিয়ে এসছে স্টার্টিং এবং রানিং কয়েল থেকে, যে লিডগুলো বেরিয়ে এসছে, এই লিডগুলোর সঙ্গে একটি এরকম ফ্লেক্সিবল তার, এই তারটাকে এর সঙ্গে সোল্ডারিং করে এই যে হোল আছে, এই হোলের ভেতর দিয়ে ঢুকিয়ে এটাকে আমাকে টপে বার করে নিয়ে আসতে হবে। এখন কাজ এটুকুই আছে। তারপরে এই কাজটা কমপ্লিট হয়ে গেলে পরে আমাকে অ্যাসেম্বলের পার্টে ঢুকবো। তো আমি সোল্ডারিংটা করে নিচ্ছি, করে নিয়ে তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমার সোল্ডারিং এর কাজ কমপ্লিট করে এই শ্যাফটের ভেতর দিয়ে আমি রানিং এবং স্টার্টিং কয়েলের চারটি তারকে বার করে ফেলেছি এবং একটি কমন তৈরি করে রেখেছি রানিং কয়েলের একটি প্রান্ত এবং স্টার্টিং কয়েলের একটি প্রান্ত। এই দুটো প্রান্তে হচ্ছে রানিং এবং স্টার্টিং কয়েলের শেষ প্রান্ত, এবং আর এই দুটো প্রান্ত হচ্ছে স্টার্টিং এবং রানিং কয়েলের শুরু প্রান্ত। এবারে এই কয়েলটাকে আমি বাইন্ডিং করে দেবো, বাইন্ডিং করে বার্নিশিং করব। তো কয়েলটাকে বাইন্ডিং করার ক্ষেত্রে কিভাবে বাইন্ডিং করছি দেখুন, এরকম একটি আপনার কপার ওয়্যার
ঠিক আছে? তার মধ্যে সুতো পরিয়ে সেই কয়েলের ভেতর দিয়ে জাস্ট এমনি করে ঢোকানো। এই বাইন্ডিংটা এই কারণেই করা হয় যে, যেহেতু এগুলো রাউন্ড শেপে থাকে এবং একটার ওপর আর একটা তার এরকম উঠে থাকে, তার জন্য স্লিপ করে তারগুলো যাতে বাইরের দিকে বেরিয়ে না আসতে পারে, সেই কারণে এই বাইন্ডিংটা করে দেওয়া। তারগুলো যেন একটা জায়গায় জমাটবদ্ধ অবস্থায় থাকে, কারণ ফ্যানটি যখন রানিং থাকবে তখন এই তারগুলো স্লিপ করে যাতে বেরিয়ে এসে কোরের সঙ্গে কোনো রকম শর্ট না হয়। তো আমি জাস্ট দু চারটে বাইন্ডিং দেখিয়ে দিচ্ছি কিভাবে বাইন্ডিংটা হবে আপনাদেরকে। পুরো তার কয়েলটাকেই, স্টার্টিং এবং রানিং পুরো কয়েলটাকেই এভাবে বাইন্ডিং কমপ্লিট করে তারপরে ভার্নিশিং করতে হবে। ভার্নিশিং করার পরে আমি কাভারটাকে লাগিয়ে দেবো। কাভারটাকে আমি অলরেডি এর মধ্যে তৈরি করে রেখেছি। খুব সূক্ষ্মভাবে আস্তে আস্তে ঢোকাবেন। তিনটে কয়েল বাঁধা হয়েছে। এরকম করে সবগুলো কয়েলকে আপনি আস্তে আস্তে বেঁধে নেবেন। তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়োর কাজ নয় এগুলো। এগুলো তাড়াহুড়ো করতে গেলে আপনি হয়তো এই নিডল যেটা তৈরি করেছেন এটা দিয়ে ঢোকাবেন যখন, এখান থেকে কোনো কারণে হয়তো তার ফার ছিঁড়ে যেতে পারে, তাহলে আপনার পুরো কাজটাই বৃথা হয়ে যাবে। সেই জন্য খুব আস্তে আস্তে ধৈর্য ধরে এই বাইন্ডিং এর কাজটাকে কমপ্লিট করবেন। বাইন্ডিং এর কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে বার্নিশিংটা করবেন। বার্নিশিং করাটা এমন কোনো খুব একটা কঠিন কাজ নয়। আমার বাইন্ডিং এর কাজ বার্নিশটা করবেন আপনারা এরকম একটা ব্রাশ নিয়ে নেবেন, একটু সফট যেন থাকে ব্রাশটা। সেই ব্রাশে করে নিয়ে হালকা হালকা করে আপনি এর ভেতরে বার্নিশটা দিতে থাকুন। খুব বেশি পরিমাণে বার্নিশ ইউজ করবেন না, তাতে আপনার বার্নিশটাই নষ্ট হবে। এরকম অল্প অল্প করে বার্নিশ নিয়ে হালকা হালকা করে দিতে থাকুন। আমি অপোজিট সাইডে যে বার্নিশটা সেটা করে নিয়েছি, আমি এই সাইডের বার্নিশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে বার্নিশটা করে নিতে হবে। তবে বার্নিশ যেটা করবেন সবসময় দোকানে বলবেন যে ভালো ব্র্যান্ডের বার্নিশ আনতে, কেননা এই বার্নিশটা অনেকটা ইনসুলেটিংয়ের কাজ করে। তো সেই কারণে এটা যেন অবশ্যই ভালো বার্নিশ হয়। আমরা যারা ট্রান্সফরমারের লাইনে কাজ করি, সেই ট্রান্সফরমারের আমরা এই বার্নিশটা অনেক সময় ইউজ করে থাকি, ডক্টর ব্র্যান্ড বার্নিশ, খুব ভালো বার্নিশ। তবে এটা মাথায় রাখবেন, বেশি বেশি করে ইউজ করতে যাবেন না। আননেসেসারি বার্নিশ নষ্ট করে তো কোনো লাভ নেই। যতটা পারবেন, যেটা না করলেই নয়, ঠিক সেই রকমভাবেই আপনি বার্নিশটাকে ইউজ করবেন। অনেকে আছে দেখবেন এক গাদা করে বার্নিশ দিয়ে দেয়, তাতে বার্নিশটাই অপচয়।
ওকে। আপনার বেয়ারিং হাউস, এই ক্যাপাসিটার হাউজিং, যেটা ক্যাপাসিটার হাউজিং এখানে ফিট হয়ে গেছে। এরপরে যে 4টে লিড বেরিয়ে এসছে, 2টো রেড এবং 2টো ইয়েলো, এর মধ্যে কোনটা আপনার রানিং কোনটা স্টার্টিং সেটা কি করে আইডেন্টিফাই করব, তার জন্য আমাকে রেজিস্ট্যান্স দেখে নিতে হবে। আমি এখানে একটা রেজিস্ট্যান্স মাল্টিমিটার নিয়ে নিয়েছি। মাল্টিমিটারে 2টো রেডের মধ্যে রেজিস্ট্যান্স দেখছি 267, আর 2টো ইয়েলোর মধ্যে রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে আপনার 209, আর রেডের মধ্যে রেজিস্ট্যান্স হচ্ছে 267। দ্যাট মিন্স আপনার রেড তার দুটো হচ্ছে রানিং কয়েলের তার, এবং ইয়েলো তার দুটো হচ্ছে স্টার্টিং কয়েলের তার। তো এবারে কোনটি স্টার্টিং প্রান্ত এবং কোনটি এন্ড প্রান্ত সেটা আমি জানি না। আমি এখান থেকে যে কোনো একটি তার নিয়ে নিলাম এবং রেডের যে কোনো একটি তার নিয়ে নিলাম। এই দুটো তারকে শর্ট করে দিলাম। শর্ট করে দিয়ে আমি এটাকে কমন হিসাবে আইডেন্টিফাই করছি। আমি এটাকে কমন তার হিসাবে ইউজ করব। আর এই দুটো তার এখানে আমি ক্যাপাসিটারকে কানেক্ট করব। তো আমি একটা ক্যাপাসিটার নিয়ে নিলাম। ক্যাপাসিটার নিয়ে এখানে এই ক্যাপাসিটারটিকে টুইস্ট করে নিচ্ছি। রানিংয়ের একটি প্রান্ত এবং স্টার্টিংয়ের একটি প্রান্ত, এই স্টার্টিং কয়েলের একটি প্রান্তে এবং রানিংয়ের একটি প্রান্তে ক্যাপাসিটারটাকে সংযোগ করে নিলাম। আর রানিংয়ের শেষ প্রান্ত এবং ক্যাপাসিটারের শেষ প্রান্ত মনে করে এইখানে আমি এটাকে শর্ট করে দিলাম। এটা হচ্ছে আমার কমন, এবং এই দুটো হচ্ছে আপনার ক্যাপাসিটারের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। এরপরে আমি এখানে পাওয়ার সাপ্লাই করে দেখব যে আমার কানেকশানটি ঠিক আছে কিনা। যদি, যেহেতু ফ্যানটি এখানে রয়েছে, হ্যাঙ্গিং অবস্থায় নেই, অতএব যদি আমার কানেকশান ঠিক থাকে তাহলে এই রোটারটা, শ্যাফটটা ঘুরবে আপনার অ্যান্টি ক্লকওয়াইজ। আর যখন এটাকে হ্যাঙ্গিং করে দেবো তখন যেহেতু ফিক্সড অবস্থায় থাকবে, তখন আমার ফ্যানের যে বডিটা, সে বডিটা ঘুরবে ক্লকওয়াইজ। তো আমি এখানে সাপ্লাই দিচ্ছি, সাপ্লাই দিয়ে দেখে নিচ্ছি। আপনার এটা যেহেতু রানিং, তাহলে আমাকে রানিংয়ে সাপ্লাই দেবো। আর হচ্ছে এটাকে কমন করেছি, হ্যাঁ দেখুন ঠিক আছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজই ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে। আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন রানিংয়ের সঙ্গে একটি ক্যাপাসিটারের একটি প্রান্ত অ্যাড করা হয়েছে এবং স্টার্টিংয়ের সঙ্গে ক্যাপাসিটারের একটি প্রান্ত অ্যাড করা হয়েছে, এবং রানিংয়ের শেষ প্রান্ত এবং ক্যাপাসিটারের স্টার্টিংয়ের শেষ প্রান্ত আপনার এখানে শর্ট করে কমন করা হয়েছে। এবারে যেহেতু ক্যাপাসিটারটি স্টার্টিং কয়েলের সঙ্গে সিরিজ কানেকশানে থাকে, সেই জন্য আমাকে পাওয়ার সাপ্লাই করতে হবে রানিং এবং ক্যাপাসিটারের যে সংযোগ আছে সেইখানে, এবং হচ্ছে যেটাকে কমন তৈরি করেছি সেখানে, এই যে, তাহলে আপনার ফ্যানটি সঠিকভাবে ঘুরবে। কিন্তু যদি আপনি স্টার্টিংয়ের সঙ্গে পাওয়ার সাপ্লাই করেন এবং কমনে সাপ্লাই করেন, তাহলে ফ্যানটি আপনার এই শ্যাফটটি তখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। দেখুন ক্লকওয়াইজ ঘুরছে, আর এটাকে করলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। দ্যাট মিন্স এখানে আপনার পাওয়ার সাপ্লাই হবে। এটা আমার এখানে কানেকশান সম্পূর্ণরূপে ঠিক আছে। তা আমি এখানে পাওয়ারটাকে সংযোগ করে আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি যে ফ্যানটা আমার সঠিকভাবে ঘুরছে।
সাপ্লাইয়ের একটি প্রান্ত আমি এখানে রানিং এবং ক্যাপাসিটরের যে সংযোগ তার সঙ্গে লাগিয়ে দিলাম, আর কমনের সঙ্গে একটি প্রান্তকে লাগিয়ে দিলাম। আর ফ্যানটি ওয়ালে যে হ্যাঙ্গিং অবস্থা, সিলিংয়ে যে হ্যাঙ্গিং অবস্থায় থাকবে তার যে রডটি, সেই রডটিকে লাগিয়ে দিলাম। এরপরে আমি এখানে পাওয়ারটি সাপ্লাই করব। সাপ্লাই করলে দেখবেন আপনার এই যে ফ্যানের বডি, সেই ফ্যানের বডি হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে। তো আপনারা দেখুন ভালো করে, আমি ফ্যানটিকে তুলে নিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে ফ্যানটিতে পাওয়ার সাপ্লাই করে আমরা দেখে নিলাম ফ্যানটা কানেকশান সব ঠিক আছে, ফ্যানটি তার সঠিকভাবেই ঘুরছে এবং যেটুক সাউন্ড দরকার ঠিক সেটুক সাউন্ড হচ্ছে, কোনো আজে বাজে সাউন্ড নেই। ফ্যানটি অনেক পুরনো। তো যাই হোক, একটা সিলিং ফ্যান তার স্টার্টিং কয়েল কিভাবে তৈরি হয়, তার রানিং কয়েল কিভাবে তৈরি হয়, সেটি কয়েল কিভাবে অ্যাসেম্বল হয় এবং যে কানেকশান, সেই কানেকশানটা আপনি কোথায় পাওয়ার সাপ্লাই করবেন, এই টোটালটা আমি দুটো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন, তাহলে আপনাদের কাছে আশা করব আপনারা এই ভিডিওর ওপরে বেশি বেশি করে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।